এবার ঊর্ধ্বরেতা যোগাভ্যাসকালে স্ত্রী সঙ্গাদি করে শুক্র নষ্ট হইলে আত্মক্ষয় হয়। যোগাভ্যাসকারী জন্মের শরীর বিন্দু সঞ্চয় করিয়া আত্মরক্ষালয়। শুক্র নষ্ট হইলে ওজ ধাতু বিনষ্ট হইয়া ব্রহ্মতেজ হারায়। কর্ম করিব না, কর্মে সিদ্ধি লাভ করিব, ইহা জ্বরের প্রকাশ পায়। বীর্য রক্ষা করিব না, জীবনে বাঁচিয়া থাকিব, অস্বাভাবিক কথা। জীব মাত্রই পুরুষ আর স্ত্রী সহাকর্ষণে টানিয়া থাকে এই বার্তা। সকলেই রিপুর উত্তেজনায় অজ্ঞানতার অন্ধকারে ছাপ দিতে থাকে। এই আকর্ষণ হইতে উদ্ধার পায়, বারবার উপায় একমাত্র যোগেই রাখে। তত্ত্বজ্ঞানে সংযমী অভ্যাসে ইহা সুদৃঢ় হয়। যাহা নরকের কারণ, রোগের কারণ, আত্মার মৃত্যু হয়। স্ত্রী সহবাসে আনন্দ আছে বটে, স্বীকার করি। বিচার করিয়া দেখো, যে ব্যক্তি না করে তাহার মহত্ব করি। পোষা কুকুর আহার না পাইলে গোভাগারে যায়, খাবার না পাইলে শুষ্ক হাড় ক্ষুধার জ্বালায় কামড়ায়। পরে যখন মুখ জ্বালা করে তখন ফেলিয়া পালায়। তদ্রূপ নিজ শরীর অভ্যন্তরে আনন্দ আছে, ভুল করিয়া রমণীতে আশ্রয়। শেষে অনুতাপে কাঁদি নিজ সুখের আশায়। যে জিনিস শরীর হইতে বেরিয়া যায়, ক্ষণকালের জন্য আনন্দ করিয়া বেড়ায়। এই রূপ তত্ত্বজ্ঞানে মনকে দৃঢ় করিয়া আছেন। তিনি ঊর্ধ্বরেতা দেবতা হইয়া আছেন। মৃত্যু তাহার ইচ্ছাধীন, বীরত্ব তাহার করায়ত্ত। শুক্রের ঊর্ধ্বগমনে অতুলনীয় আনন্দ। বীর্য ধারণ না করিলে যোগ সাধন বিড়ম্বনা মাত্র। যোগাভ্যাসকারীর বীর্য রক্ষা করায় দেহতত্ত্ব। ঋতু রক্ষা না করিলে শাস্ত্রানুসারে পাপ হয়। প্রত্যেক মাসে একদিন মাত্র স্ত্রী ধাতুর রক্ষালয়। বংশ রক্ষাতে পুত্র বা কন্যা চায়, তবে গার্হস্থ্য আশ্রমে তা প্রকাশ পায়। ব্রহ্মজ্ঞান স্বতন্ত্র বস্তু, ত্যাগী ইহার প্রধান কার্য। ত্যাগের সাধন না করিলে ব্রহ্মচিন্তা নিষ্ফল বীর্য। বিষয় বৈভবের মধ্যে থাকিয়াও খাঁটি রূপে থাকা যায়। খাঁটিতে পারিলে থাকিতে চাটিয়া থাকিতে হয়। কৃষ্ণ ভজিলাম কিন্তু কৃষ্ণ চিনিলাম না, এ তো মূর্খ ছাড়া আর কিছু না। শুধু মালা ঝোলাইয়া হরি বোলাইলে, মাটি মাখাইয়া চৈতন্য রাখিয়া হরি শুনাইলে, নিশ্চয় জানিবেন বনবাসে হয় না, মনোবসে হয়। চিত্তে হয় না, ঘরে বসেই হয়। রসে রস মেলে না, কাম থাকিলে রাম মেলে না। লোভ থাকিলে ক্ষোভ হয়, অভিমান থাকিলে পাপ হয়। পাপ থাকিলে তাপ হয়, কপটতা থাকিলে অপটতা হয়। মায়া থাকিলে কায়া ছাড়ে না, বাসনা থাকিলে সাধনা হয় না। আশা থাকিলে পিপাসা হয়, গৌরব থাকিলে রৌরব হয়। প্রতিষ্ঠা প্রত্যাশা করিলে ইষ্টচিন্তা হয় না। গুরুত্ব জ্ঞানে গুরু কৃপা হয় না। গুরুনাথ হইলে গুরুতর ভোগ, বাঞ্ছা থাকিলে বাঞ্ছা কল্পতরু রোগ। অহং জ্ঞানে সহং হয় না, সহং হইলে মনোবাসনা। হাঁটি হতে মাটি চাটিতে হবে, সংসারে থেকেও ভজন হবে। সংসার তো ভগবানের, সংসারিয়া সার মানবের। যোগ সাধনকালে মন্ত্র জপিলে উচ্চ মার্গে যায়। অসত্য ভাষণে ধর্মের নিন্দা করিতে নয়। ধর্মে নামে নিন্দা নরকের কারণ, গোলামি ভালো নয় মৃত্যুর কারণ। কারণ শাস্ত্রগ্রন্থ অনন্ত, যার সীমা নয়। তর্ক বিতর্ক করিলে বোকার পরিচয়। সর্বপ্রকার সাধন কার্যে ফল এক হয়। নদী নালার জল যেমন সাগরে পৌঁছায়। এত জেনে শুনেও আমাদের আয়ু অল্প। নানা শাস্ত্র ঘেটে খিচুড়ি না পাকায় এই গল্প। কৃষ্ণ বলো চৈতন্য বলো কিছুতেই ক্ষতি নাই। চিত্ত পরিষ্কার রেখে এক মনে থাকা চায়। যোগীগণ ইন্দ্র পরিচিত্ত করিয়া শরণ নেবে। কম্বলে বা আসনে উত্তর পূর্বমুখী বসিবে। যে যার গুরু মন্ত্র স্মরণ নেবে, ইষ্টবৃত্তি ও যোগীর মন্ত্র স্মরণ নেবে।